উত্তর দেন, আমি কি কোনো বুড়া মানুষ না যুবক মানুষ? এত আস্তে উত্তর আশা করি না। আর একবার, আমি কি কোনো বুড়ো মানুষ না যুবক মানুষ ভাই? আচ্ছা, আমি কি এই মাহফিলে বসে বলতে পারবো এই মাইকের সামনে যে আমি রংপুরে যাওয়ার সময় আমার কাছে গ্যারান্টি আছে যে আগামীকাল আমি সকালবেলা মাহফিল অ্যাটেন্ড করব, জীবিত থাকবো? কোনো গ্যারান্টি আমার কাছে? একটা জেলা আছে নওগাঁ জেলা, নাম শুনেছেন আপনারা? বগুড়া জেলা, নাম শুনেছেন না আপনারা সবাই? সেই দিন আমার মনে হয় বগুড়া একটা মাহফিল ছিল, এই 15-20 দিন আগে কথা বলছি। মাহফিলটা শেষ হলো 11টার পরে। বাসায় আসার জন্য বগুড়া থেকে রওনা হলাম। তো আমাদের রাস্তা ছিল নওগাঁ হাইওয়ে রোড দিয়ে, বিশাল হাইওয়ে, বিশাল রোড। তো আমার ডান হাতটা একটু খেয়াল করবেন, এটা হচ্ছে হাইওয়ে রোড, পাকা রোড। ওই রোডে কিছু স্পিড ব্রেকার থাকে না, স্পিড ব্রেকার, এই যে গাড়ি যদি জোরে যায় স্লো করবার জন্য দেখবেন উঁচা উঁচা স্পিড ব্রেকার থাকে, তাই না ভাই আমার? তো ওইটা আমরা খেয়াল করি নাই, ড্রাইভার সাহেবও খেয়াল করে নাই। তো গাড়ি ছিল 80 কিংবা 100 কিংবা 100 আপ, অনেক জোরে গাড়ি চলতেছে। ড্রাইভার সাহেব সামনে হঠাৎ করে দেখছে উঁচা, খেয়ালও করে নাই, ব্রেক মারছে, গাড়িটা উল্টে উঁচা হয়ে গেছে, একদম জমিনে এরকম ভাসতেছে উঁচায়। তো ধাক্কা যখন লেগেছে আমি মনে করেছি এই তো আমার হায়াত মনে হয় এখনই শেষ হয়ে যাবে। আমি সাথে সাথে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সত্য কথা কি জানেন ভাই, এই যে এত চাকচিক্যময় জামা, এত ওয়েস্ট কোট, এত দামি টুপি, এত দামি জুব্বা, এত দামি জুতা, এত দামি ঘড়ি, একবার যদি আমাকে ট্রাক এসে মেরে দেয় আর রুহটা বের হয়ে যায়, সব দৌড় দিয়ে এসে আমার দেহের সব দামি জামাগুলো খুলে আমাকে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটির কবরে শোয়াই দিবে। এটাই হচ্ছে দুনিয়ার জীবনের বাস্তবতা, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কি নথন।